তো ঘড়ির কাঁটায় এখন ভোর 4:20। আমি ধাত্রীগ্রাম স্টেশনে নামলাম। কালকে গেছিলাম হাওড়াতের এই শো দেখতে, ড্রোন শো, এবং রাতের ট্রেনটা আমি মিস করি, কারণ রাতেরবেলা ব্যান্ডেল থেকে 11:30টার সময় কাটো লোকালটা ওটা পাইনি, কারণ হাওড়া থেকে আমি যে ট্রেনটাতে ব্যান্ডেলে আসি সেটা 20 মিনিট লেট করেছে। ভেবেছিলাম কাতিহার এক্সপ্রেসে চলে আসবো, কিন্তু এই কাতিহার এক্সপ্রেসে এসে রাত 1টা 1:30 2টোর সময় ফ্যামিলির লোককে ডেকে তোলার কোনো মানে হয় না, কারণ অলরেডি আমার হাফ ঘুম নষ্ট হয়ে গেছে। তো ফ্যামিলির লোকের ঘুম নষ্ট করার কোনো মানে হয় না, তাই পুরো রাতটা ম্যান্ডেলে কাটিয়ে দিয়েছি। আর ভোরবেলা সবার ফার্স্ট ট্রেন 3:05, ওটা করে এখন বাড়ি এলাম। তো যারা যারা ভিডিওর কমেন্টে বলবে যে এরকম বাড়ি থেকে এত দূরে গিয়ে এভাবে রাত জেগে একটা জায়গায় বসে থেকে একটা স্টেশনে রাত জেগে ঘুম নষ্ট করে কি পেলি, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রথমত আমি পেয়েছি জীবনে ফার্স্ট টাইম কোনো ড্রোন শো সামনাসামনি এক্সপিরিয়েন্স। দ্বিতীয়ত হাওড়া ব্রিজে অত সুন্দর একটা লেজার লাইট শো। তৃতীয়ত গঙ্গা নদীর ধারে বসে সন্ধ্যেবেলা 1 কাপ চা, ফার্স্ট টাইম আমার লাইফে। আর চতুর্থ, কলকাতার 2টো ফ্রেন্ড, আমি ওখানে বসে যখন আমি ভিডিও করার জন্য ওখানে বসেছিলাম, 2টো দাদা এসে, কলকাতাতেই বাড়ি, ওখানেই বাড়ি কাছেই, 2টো দাদার সাথে পরিচয় হয়, এবং ওরা আমাকে বলে কলকাতায় গেলে এরপরে যদি কোনো কিছু ইস্যু হয় বা কোনো প্রয়োজন হয় তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করতে তারা হেল্প করবে। চতুর্থ, সবচেয়ে ভালো যেটা, উত্তরাখণ্ডের ঋষিকেশের একটা ফ্রেন্ড, যার ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আজকে, মানে কালকে সন্ধ্যেবেলা পোস্ট করে দিয়েছি। সেও আমাকে ফোন নাম্বার দিয়েছে। সেও বলে যদি কোনো দিন উত্তরাখণ্ডে যাও, ঋষিকেশ হরিদ্বার যাও, তাহলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে, এবং সে হেল্প করবে আমাকে, যে কোনো ইস্যুতে সে হেল্প করবে আমাকে বলেছে। তো এই আমি পেয়েছি আজকে একটা রাত জেগে, কালকে দুপুরবেলা থেকে জার্নি করে হাওড়া গিয়ে। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, আমি একটু রিসার্চ করলে ভালো হতো। কালকে আমার দুপুরবেলা যাওয়ার দরকার ছিল না, কারণ দুপুরবেলা আমি এর জন্যই গেছিলাম, আমি ভেবেছিলাম